প্রাচীন রোমে টয়লেটের কোনো প্রাইভেসি বা গোপনীয়তা ছিল না। পাবলিক টয়লেটে পাথরের বেঞ্চে গোল হয়ে বসে সবাই একসাথে শৌচকার্য করত আর খোশ গল্পে মেতে উঠত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, নিজেকে পরিষ্কার করার জন্য তারা লাঠির মাথায় লাগানো একটি স্পঞ্জ ব্যবহার করত, যা আবার সবাই একে অপরের সাথে শেয়ার করত। মধ্যযুগে এসে ইউরোপের অবস্থা হয়ে যায় ভয়াবহ। সাধারণ মানুষ চেম্বার পটে মলমূত্র জমিয়ে সোজা বাড়ির জানালা দিয়ে রাস্তার ওপর ছুঁড়ে মারত। আজকের এই সিরামিকের কমোড তৈরির পেছনে আছে হাজার বছরের নোংরা আর অদ্ভুত সব ইতিহাস। তবে ইতিহাস যতই নোংরা হোক, এই আবিষ্কার ছাড়া আমাদের আধুনিক জীবন একেবারেই অচল। কিন্তু কখনো ভেবে দেখেছেন, সাধারণ কিছু মাটি আর পাথর কিভাবে একটি ঝকঝকে সাদা সিরামিক টয়লেটে রূপান্তরিত হয়? আজ আপনাদের নিয়ে যাব পাকিস্তানের সবচেয়ে দামি ও আকর্ষণীয় সিরামিক কারখানায়, যেখানে ধাপে ধাপে তৈরি হয় আধুনিক এই কমোডগুলো। সাধারণ মাটি থেকে প্যাকিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের এই অবিশ্বাস্য জার্নি। টয়লেট তৈরির প্রথম ধাপ হল বিশেষ ধরনের মাটি, ফেল্ডস্পার এবং কোয়ার্টজ পাথর। এই খনিজগুলো বড় বড় স্তূপ করে রাখা হয়। শ্রমিকরা অত্যন্ত পরিশ্রম করে এই বিশাল পাথরের টুকরোগুলোকে সংগ্রহ করে কারখানার ভেতরে নিয়ে যায়। এখানে পাথরগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলা হয়। এরপর শুরু হয় মিশ্রণের কাজ। একটি নির্দিষ্ট অনুপাতে মাটি এবং এই পাথরের গুঁড়ো মেশানো হয়, যাতে টয়লেটটি দীর্ঘস্থায়ী এবং মজবুত হয়। এই ধাপটিকে বলা হয় স্লিপ মেকিং। বড় বড় বলমিল মেশিনে কাঁচামালের সাথে প্রচুর পরিমাণ পানি মেশানো হয়। এই মেশিনটি কয়েক ঘন্টা ধরে ঘোরার ফলে তৈরি হয় একটি ঘন তরল মিশ্রণ, যাকে কারিগরি ভাষায় স্লিপ বলা হয়। মিশ্রণটি তৈরি হওয়ার পর একে একটি সূক্ষ্ম ছাঁকনির মধ্য দিয়ে পাঠানো হয়। এর ফলে কাদার ভেতরে থাকা কোনো অপ্রয়োজনীয় কণা বা ময়লা দূর হয়ে যায় এবং আমরা পাই একদম মসৃণ একটি মিশ্রণ। এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আকৃতি দেওয়া। টয়লেটের প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা প্লাস্টারের ছাঁচ বা টেমপ্লেট ব্যবহার করা হয়। শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে তরল কাদা এই ছাঁচগুলোর ভেতরে ঢেলে দেয়। প্লাস্টারের ছাঁচ ব্যবহারের একটি বিশেষ কারণ আছে। প্লাস্টার কাদার ভেতরের অতিরিক্ত পানি দ্রুত শুষে নিতে পারে, যার ফলে কাদাটি খুব দ্রুত শক্ত হয়ে ছাঁচের আকৃতি ধারণ করে। একে কয়েক ঘন্টা এই অবস্থায় রেখে দেওয়া হয়। কাদা কিছুটা শক্ত হয়ে এলে ছাঁচগুলো খুলে ফেলা হয়। এটাকে বলা হয় গ্রিনওয়্যার। এই অবস্থায় টয়লেটগুলো বেশ নরম থাকে। এরপর দক্ষ কারিগররা ছোট ছোট যন্ত্র দিয়ে টয়লেটের গায়ে থাকা বাড়তি অংশ কেটে বাদ দেন। এরপর পানি ও স্পঞ্জ দিয়ে পুরো শরীরকে একদম মসৃণ করা হয়। ঠিক এই সময়ই ফ্ল্যাশ বাটনের জায়গা এবং পানির লাইনের জন্য প্রয়োজনীয় ফুটোগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়। ফিনিশিং শেষ হলে টয়লেটগুলোকে বাতাসে শুকানোর জন্য বড় একটি ঘরে রাখা হয়। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আসে গ্লেজিংয়ের ধাপ। এই গ্লেজ বা এনামেলি মূলত টয়লেটকে সেই পরিচিত সাদা এবং চকচকে ভাব দেয়। স্প্রে গানের মাধ্যমে কয়েক স্তরে এই প্রলেপ দেওয়া হয়। এটি টয়লেটকে ওয়াটারপ্রুফ এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী করতে সাহায্য করে। এবার টয়লেটগুলোকে নিয়ে যাওয়া হয় আগুনের ঘরে। এই টানেল কিলিং বা চুল্লিতে তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। এই প্রচণ্ড তাপে মাটির তৈরি টয়লেটগুলো পাথরের মতো শক্ত হয়ে যায় এবং গ্লেজগুলো গলে গিয়ে সেরামিকের ঝকঝকে রূপ নেয়। এই প্রক্রিয়াটি শেষ হতে প্রায় 10 থেকে 15 ঘন্টা সময় লাগে। চুল্লি থেকে বের হওয়ার পর প্রতিটি টয়লেটকে কঠোরভাবে পরীক্ষা করা হয়। কোনো সূক্ষ্ম ফাটল বা ত্রুটি থাকলে তা বাতিল করা হয়। এরপরের ভেতরে ফ্ল্যাশ মেকানিজম, রাবার সিল এবং উপরে ঢাকনা বা সিট কভার লাগানো হয়। পানি দিয়ে চেক করা হয় ফ্ল্যাশ ঠিকমতো কাজ করছে কিনা। সবশেষে টয়লেটগুলোর গায়ে ব্র্যান্ডেড স্টিকার লাগানো হয় এবং ট্র্যাভেলিংয়ের সময় যাতে ভেঙে না যায় সেজন্য মজবুত কাঠের ফ্রেমে প্যাক করা হয়। এভাবেই সাধারণ মাটি থেকে তৈরি হয়ে আপনার ঘরের বাথরুমে পৌঁছায় এই আধুনিক টয়লেটগুলো। বন্ধুরা, এই অসাধারণ